এত ব্যাগপত্র নিয়ে আমরা কোথায় যাচ্ছি, তাই তো? এত গরম বাবারে বাবা, এই গরম তো সহ্যই করা যায় না। তো এই গরম থেকে বাঁচতে আমরা কোথায় গেলাম? ডেফিনেটলি ঘুরতে গেছিলাম, কিন্তু কোথায় গেলাম সেটা কমেন্ট করে জানাও, দেখি কেমন গেস করো তোমরা। কোথায় গেছি সেটা জানতে হলে ভিডিওটা একদম এন্ড অবধি দেখো। আর এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে সকাল সকাল চা লাগে, কারণ চা আমার দরকার সকালবেলাটা। তো এই মাটির ভাঁড়ে যে চা হয় এটা আমার খুবই পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যেখানেই যাই মাটির ভাঁড়ের চা আমার খুবই পছন্দের। এই যে ট্রেন চলে এসছে, প্রথমে আমাদের বর্ধমান যেতে হবে, বর্ধমান থেকে যেখানে যাওয়ার গন্তব্যস্থল সেখানে যেতে হবে। তো এই যে আমরা পৌঁছে গেছি এনজেপি। ইয়েস, এনজেপি। এবার মনে হয় তোমরা গেস করতে পারছো, তাই তো? তো এইবারে আমরা বেরিয়ে রিকশায় চাপলাম। ওর খুব ইচ্ছা ছিল যে রিকশায় চাপবো, অনেক দিন চাপিনি, তাই ও বললো রিকশায় চাপি। কিন্তু এই গরমে ওদেরও কত কষ্ট, তাই না? 2 পয়সা রোজগারের জন্য ওরা কতটাই লোড নিয়ে কষ্ট করে। প্রথমে তো না করছিলাম, তারপরে বললো না, আর ওনাদেরও ইনকাম হয়ে যাবে। হোটেলে চেক ইন করে আমরা বিরিয়ানি খেলাম, আর বিরিয়ানি খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার সকাল সকাল আমাদেরকে বেরিয়ে পড়তে হলো যেই লোকেশন সেখানের জন্য। তো আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে বেরিয়ে যাব। আর এই যে সকালে আবার চা ভক্ত আমরা, তাই চাটা ছাড়া যায় না। সকালবেলা উঠে চাটা খুবই দরকার, আর সন্ধেবেলায় চাটা দরকার, ব্যাস মাঝে না হলেও চলবে। যাই হোক, এরপরে পাহাড় দেখতে পেলাম যাওয়ার পথে। তো পাহাড় যখন থেকে দেখলাম তখন থেকে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা শান্তি, যে উফ, এই গরম থেকে বেঁচে গেলাম অ্যাটলিস্ট কটা দিনের জন্য। এরপরে ভিউটা দেখো, কি সুন্দর ভিউ, কি শান্তির জায়গা। তো এখন আমরা আছি কার্সিয়াংয়ের ভিউ পয়েন্টে, আর এখানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার আমরা হোমস্টের জন্য এগোবো। আর ততক্ষণে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে হঠাৎ করে গরম থেকে ওই টেম্পারেচারটা এত সুন্দরভাবে কুল একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে খুব প্লিজেন্ট ওয়েদার হয়ে গেছিলো। আর আমি খুঁজছিলাম মোমো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে ইচ্ছা করে যে মোমো খাই, তো সেখানে মোমো পেলাম না। সো আনফর্চুনেটলি আমাকে ওখানে ম্যাগি খেতে হলো। যাই হোক, ম্যাগিটা দুর্দান্ত লাগছিল, ওই ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়া মজাটাই আলাদা। আর যতটা ওপরের দিকে এগোচ্ছি ততটা দেখো মেঘগুলো যেন মনে হচ্ছে কতটা কাছে চলে এসছে, আর চারপাশটা যেন মনে হচ্ছে আরও সবুজ হয়ে গেল। এতটাই ফ্রেশ একটা হাওয়া, এতটা ফ্রেশ যে গ্রিনারিটা রয়েছে, এতটা ফ্রেশ লাগছিল। তো আমরা এইভাবে লোকেশনে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে সেদিনে। মানে এখানে আমরা এখন নেক্সট 3 দিন তো থাকবই। তো ঢুকতেই আমাদেরকে চা অফার করা হয়, আর এই হচ্ছে রুম একদম পাহাড়ের কোলে। তো এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। মানে এখান থেকে বিছানায় শুয়ে শুয়ে আমরা যদি সানসেট আর সানরাইজ দেখতে পাই, আর কি চাই। হোমস্টেতে কোনো ফ্যান, এসি কিচ্ছু ছিল না। প্রথমে গিয়ে অবাক হয়েছিলাম, বাট জানি না কেমন লাগবে, ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। হেই এভরিওয়ান, হোটেলে চেক ইন করে এই জাস্ট চান টান করে ফ্রেশ হয়ে একটু ব্যালকনির দিকে এলাম, আর ভাবলাম যে চুলটা একটু ড্রাই করব। তো এত হাওয়া, চুলটা ড্রাই করার প্রয়োজন নেই, এখানেই ড্রাই হয়ে যাবে হাওয়াতে। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো অসাধারণ ভিউটা। আমাদেরকে একটু লাঞ্চ করে নিতে হবে, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে কোথায় বেরোনো যায় দেখি। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই ম্যাগি খেয়েছি, তারপরে আর এখনো কিচ্ছু খাওয়া হয়নি। হোটেলে চেক ইন করে তাড়াতাড়ি চানটা সেরে ফেললাম। তো আজকে হচ্ছে 23 তারিখ 2023-এ, ঠিক এই সময় এই দিনে ওদের বাড়ির থেকে গায়ে হলুদ আসে, আর ঠিক এই সময় আমার গায়ে হলুদ হচ্ছে। দেখতে দেখতে ঠিক 1 বছর পার হয়ে গেল। খুশি করা এই 1 বছর। খাওয়াতে আই থিঙ্ক কিছু শুনতে পাচ্ছ না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও।
বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা আছি কোথায়। আমরা এখন এসেছি দাওয়াই পানিতে, দার্জিলিংয়ের দাওয়াই পানি একটা ভিলেজ, সেখানে আছি। আর সেখানে নিয়ে একটা হোমস্টেতে আমরা আজকে চেক ইন করেছি। আজ হচ্ছে 23 তারিখ, আর কালকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। কেমন লাগছে? ভাল লাগছে? আজকে কত তারিখ? আমাদের লাঞ্চ কত দূর? ও ভাত খাবার চলে এসছে অ্যাকচুয়ালি। তো কি কি আছে দেখো, ভাত রয়েছে, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডিমের কারি, এটা হচ্ছে চাটনি, স্যালাড, আর এটা একটা ধনেপাতার চাটনি। এই যে দেখতে পাচ্ছ মশলা মৌরি, এই মৌরিটা খেতে কি সুন্দর লাগছিল। এখন আমার জন্য মৌরি আনতে গেছে, দেখি কি এনেছ। এইটুকুতে কি হবে? অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে এই মৌরিটা আমার খুব ভালো লাগে, তাই এই যখন দেখতে পেলাম, বারবার তো নিয়ে আসা যায় না, তাই ওকে পাঠিয়েছিলাম আনতে। তো এই দেখো এইটুকু মৌরি এনেছে। এইটুকুতে হয় বলো? হোমস্টের মালিক জানতে পারে এরকম মৌরি চুরি হচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন মৌরি খাওয়ার পালা। যাই হোক, দুপুরে একটু রেস্ট নিয়ে এই যে যখন 4টে সাড়ে 4টের সময় ঘুম ভাঙে, দেখি ও ওইখানে এক মনে ভাবছে কি, ও সানসেটটা হচ্ছে সেটার দিকে তাকিয়ে বসে আছে। সত্যি এতটা শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি। হ্যালো, তো এরপরে বিকেলের দিকে কি করব, তো ও বললো চলো একটু হেঁটে আসি। আর বিকেলের চাটা আমাদের চলে এসেছে। হাইকিং আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। এত হাওয়া দিচ্ছে যে আমি উল্টে যাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে উঠে এলাম, এসে এত সুন্দর ঘরগুলো, এত ছোট বাড়ি, দেখো চাইলে কত সুন্দর করে সাজানো যায়। আর আশেপাশে কোনো নোংরাও নেই, আবর্জনা নেই, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। সুন্দর সুন্দর ফুলগুলো কোনো যত্ন ছাড়াই কি সুন্দরভাবে হয়েছে, তাও কোন জায়গায় যেখানে লাগানোর কোনো সম্ভাবনাই নেই। আর সেখানে আমাদেরকে কিনে লাগাতে হয় বাড়িতে। ঠান্ডা লাগছে প্রচুর। গায়ে হলুদে এরকম কালারের ফুল? না না, গোলাপি হবির মাথা, হলুদ হয়ে গেছে, গায়ে গায়ে গোলাপি। গায়ে গোলাপি। তো এটা ভালো বলেছে, গায়ে হলুদ নয়, গায়ে গোলাপি। যাই হোক, ও এই যে দেখো কী সব করছিল, কানে গুঁজে দিচ্ছিল, আর হাওয়াতে সে ফুলগুলো পড়ে যাচ্ছিল। তো আমরা হাঁটাহাঁটি করতে গিয়ে এইসব করছিলাম পাগলামি। হাওয়াতে কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার করলাম। তো এই যে আবারও ফুল গুঁজেছে, ওটা পড়ে গেল বলে। তো আমি বলছিলাম এটা কতক্ষণ থাকবে জানি না, যাই হোক ওটাও পড়ে গেছিলো পরে। তো এই দেখো সানসেট হয়ে গেছে, আর এতটাই হাওয়া দিচ্ছিল, আর আস্তে আস্তে পাহাড়ের লাইটসগুলো যখন জ্বলতে শুরু করছিল তখন এতটা ভালো লাগছিল দেখতে। এই দেখো সন্ধ্যাবেলার ভিউটা দেখো। তারপরে হোমস্টে থেকে আমাদেরকে পেঁয়াজ পকোড়া মানে বিকেলে স্ন্যাক্স দেয়, আর আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। স্ন্যাক্স খেয়ে চোখটাও লেগে গেছিলো। এবার যাই, ডিনার টাইম হয়ে গেছে, দেখি ডিনারে কি আছে। চিকেন কারি, রুটি, আলু ভাজা। তো ডিনার হয়ে যাওয়ার পরে ব্যালকনিতে একটু গিয়ে দাঁড়ালাম, আর দাঁড়িয়েই দেখি এতটাই ঠান্ডা লাগছে, হাওয়াটাও দিচ্ছিল, আর দূর থেকে শুধু দেখা যাচ্ছে ওই ছোট্ট ছোট্ট লাইটগুলো, ছোট্ট ছোট্ট আলোগুলো জ্বলছে। ওটা হচ্ছে দার্জিলিং, যেটা অনেকগুলো লাইটস জ্বলছে এক জায়গায়, সেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দার্জিলিং। হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো। টাটা।